ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বাগেরহাটে শুরু হয়েছে বৃষ্টি ও ঝোড়ো বাতাস। জেলা জুড়ে নেই বিদ্যুৎ সংযোগ। বিস্তারিত জানাতে বাগেরহাটের নিউ মার্কেট থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত হচ্ছেন প্রতিনিধি আমিরুল হক বাবু। উপকূলবর্তী যারা আছেন তারা কি আশ্রয় কেন্দ্রে ঠিকঠাক মতো যাচ্ছেন কিনা? অনেকের মধ্যে তো একরকমের অনীহা দেখা যায়, সেখানকার যারা বাসিন্দা তাদের সম্পদ রক্ষার্থে কিন্তু তারা আশ্রয় কেন্দ্রে যাওয়ার একটা সম্ভাবনা সেটা তারা করেন না। তারা সম্পদের প্রতি বেশি একটা ঝুঁকে থাকেন, যে তারা জানমাল রক্ষার ক্ষেত্রে তাদের যে সম্পদ থাকে, জমি থাকে বা তাদের যে গরু ছাগল থাকে, সেগুলোর প্রতি তাদের বেশি একটা ঝোঁক থাকে। সেখানকার সার্বিক কি অবস্থা এবং সবশেষে আবহাওয়ার কি খবর সেটাও একটু জানাবেন। কবিতা, আপনি যেমনটি বলছিলেন যে উপকূলীয় অঞ্চলের মানুষের যে আশ্রয় কেন্দ্রে যাওয়ার যে অনীহা, সেটা কিন্তু আমরা সন্ধ্যা পর্যন্ত লক্ষ্য করেছি এবং সন্ধ্যার পরেও কিছুটা লক্ষ্য করেছি। কিন্তু ইতিমধ্যে কিন্তু বেশ কিছু লোকজন উপকূলীয় যে 3টি উপজেলা মোংলা, শরণখোলা এবং মোড়লগঞ্জ, এখানে কিন্তু মানুষজন ইতিমধ্যে বেশ কিছু মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। আর তাদের যে গবাদি পশুর কথা বলছিলেন আপনি, সেই গবাদি পশু কিন্তু তারা একদিন আগে থেকেই আশ্রয় কেন্দ্রে নিয়ে আসছে বলে আমরা জানতে পেরেছি। তো আপনি জানেন যে ঘূর্ণিঝড়ের যে প্রভাব, সে প্রভাবে কিন্তু বাগেরহাটে ইতিমধ্যে প্রচুর পরিমাণে ঝোড়ো বাতাস হচ্ছে, বৃষ্টি হচ্ছে। তো এই ঝোড়ো বাতাস এবং বৃষ্টির কারণে কিন্তু বিদ্যুৎ সংযোগ কিন্তু জেলা জুড়ে বন্ধ রয়েছে। তো এই বন্ধ থাকায় এক কথায় বলতে পারি যে ভুতুড়ে বাগেরহাটে পরিণত হয়েছে। আর বাগেরহাটের যে জোয়ার কিছুক্ষণ আগে থেকে জোয়ার আসাটা শুরু করেছে। তো জোয়ারের যে চাপ, নদীর যে স্রোত, এতে মনে হচ্ছে যে আহ, আগামী গত যে দিনের বেলা যে স্রোতটা ছিল বা পানির উচ্চতা বেড়েছিল সাধারণ নদ-নদীতে 3 থেকে 4 ফুট এবং সুন্দরবন উপকূল অঞ্চলে 5 থেকে 6 ফুট। ধারণা করা হচ্ছে যে এর থেকে আরো 1-2 ফুট পানি হয়তো বা রাতের জোয়ারে বৃদ্ধি পাবে। আপনি জানেন, আমি পূর্ববর্তী সংবাদেও বলেছিলাম যে ভেড়িবাঁধের কিছু কিছু জায়গায় ধস নেমেছে, তাতে কিন্তু কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ারও সম্ভাবনা রয়েছে। আপনি জানেন যে বাগেরহাটের যে ফেরি, 3টি ফেরি বাগেরহাটের আওতাধীন রয়েছে, সে 3টি ফেরি কিন্তু ইতিমধ্যে আহ, বন্ধ করে দিয়েছেন সড়ক ও জনপথ বিভাগ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যে 359টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছেন, সেই 359টি আশ্রয় কেন্দ্রের ধারণ ক্ষমতা রয়েছে প্রায় 2 লক্ষ মানুষের। আর ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের জন্য যে শুকনো খাবার বা অন্যান্য যেসব সুবিধা আছে সেগুলো প্রস্তুত রেখেছেন। তবে এখন পর্যন্ত এই ঝোড়ো বাতাসের কারণে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা এটা জেলা প্রশাসন আসলে নিশ্চিত করে বলতে পারেনি। তবে বেশ কিছু জায়গায় 2-1টি গাছ পড়ে যাওয়া সহ গাছের বেশ কিছু ডাল ভেঙে পড়ার খবরটা কিন্তু আমরা জানতে পেরেছি। তো কবিতা, পরবর্তী সংবাদে আরো নতুন আপডেট নিয়ে থাকবো।